নির্বাচনের মাঠে বিএনপিকে ঠেকাতে নতুন রাজনৈতিক কৌশল জামায়াতের। অদৃশ্য জোট, জামাতের সাথে আওয়ামী লীগের আসন ভাগাভাগির নতুন তথ্য ফাঁস। নির্বাচনে না থেকেও আসন পাচ্ছে আওয়ামী লীগ, বিএনপির সামনে নতুন ফাঁদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে প্রকাশ্যে শত্রুতা থাকলেও বাস্তবে সমঝোতার উদাহরণ নতুন নয়। সাম্প্রতিক আলোচনায় একটি বিষয় ঘুরে ফিরে আসছে, বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে নীরব বোঝাপড়া। জামায়াত সর্বশেষ নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয় 2008 সালে। এরপর প্রায় 17 বছর তারা নিবন্ধনহীন অবস্থায় রয়েছে। তবে 2018 সালের নির্বাচনে জামায়াতের প্রায় 30 জন নেতা বিএনপির ধানের শীষ প্রতীকে অংশ নেন। অর্থাৎ নিবন্ধন না থাকলেও বিকল্প প্রতীকে নির্বাচনে যাওয়ার একটি নজির রয়েছে। এখন গুঞ্জন হলো একই প্রক্রিয়ায় এবার আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে, সম্ভবত জাতীয় পার্টির প্রতীক ব্যবহার করে। এর পেছনে আছে একটি সুনির্দিষ্ট আসন অঙ্ক। 2008 সালের নির্বাচনে জামায়াত মাত্র 2টি আসনে জয় পেলেও প্রায় 20টি আসনে খুব অল্প ব্যবধানে পরাজিত হয়েছিল, বেশিরভাগ ক্ষেত্রেই আওয়ামী লীগের প্রার্থীদের কাছে। 1991 ও 2001 সালের নির্বাচনের হিসাব ধরনে দেখা যায় জামায়াত সাধারণত 20 থেকে 25টি আসনে শক্ত অবস্থানে থাকে। এবার আওয়ামী লীগ দলগতভাবে মাঠে না থাকলে ওইসব আসনে জামায়াতের জয়ের সম্ভাবনা বাড়ছে। এতে তাদের সম্ভাব্য আসন সংখ্যা দাঁড়াতে পারে 40 থেকে 45। এখানেই থেমে নেই জামায়াতের কৌশল। ভোটার তালিকা সংশোধনের সুযোগ কাজে লাগিয়ে তারা প্রায় 30টি আসনে সংগঠিতভাবে ভোট ব্যাংক স্থানান্তরের চেষ্টা করছে। ঢাকার কিছু আসন ও গাজীপুরের মতো এলাকায় এই কৌশলের কথা আলোচনায় এসেছে। এতে জামায়াতের সম্ভাব্য আসন সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে 70 থেকে 75। এর বাইরে রয়েছে সমমনা ইসলামী দলগুলো। আঞ্চলিক ভোট ব্যাংক থাকা কয়েকটি দলকে নিয়ে সমঝোতার মাধ্যমে আরও 10 থেকে 15টি আসন আদায়ের পরিকল্পনা রয়েছে বলে আলোচনা চলছে। এই সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জাতীয় পার্টি। অতীতের প্রতিটি নির্বাচনেই দলটি উল্লেখযোগ্য ভোট ও আসন পেয়েছে। আওয়ামী লীগ অনুপস্থিত থাকলে তাদের সম্ভাবনা আরও বাড়তে পারে। গুঞ্জন অনুযায়ী জাতীয় পার্টি 50 থেকে 60টি আসন পাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। সব মিলিয়ে জামায়াত, জাতীয় পার্টি ও সমমনা দলগুলো মিলিয়ে 140 থেকে 160টি আসনের হিসাব কষা হচ্ছে। সেই হিসাব সফল হলে নির্বাচনের পর একটি জোট সরকার গঠনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সবশেষে বলা যায়, প্রকাশ্য রাজনীতির বাইরে নীরব সমঝোতা ও আসন অঙ্কের এই কৌশলই আগামী নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অদৃশ্য লড়াই হয়ে উঠতে পারে। রাফসান রাফি, দিগন্ত বার্তা।